আমি দীর্ঘ 30 বছরের আন্তর্জাতিক রাজনীতি পাঠ করেছি, এক চোখ দিয়ে আরেক চোখ দিয়ে কোরআন কারীমকে গবেষণা করার চেষ্টা করেছি। 5 বছর কারাগারে ছিলাম, নিবিড়ভাবে কোরআন কারীম তেলাওয়াত করেছি। 1994 সালে হায়দারি মাদ্রাসায় আমি ফায়দা অর্জন করেছি। আমার উস্তাদ মুহতারাম হযরত আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির কাছে বুখারী শরীফ পড়েছি। আমার মুশফিক রহমাতুল্লাহর কাছে কিতাব নাসাঈ শরীফ পড়েছি। এর আগে বাবার কাছে আমি বুখারী শরীফ আরেকবার পড়ছিলাম। এক চোখে এই বিশ্ব রাজনীতিকে দেখেছি 30 বছর পর্যন্ত। যদি আমার বয়স 50, আমি আমার 20 বছর বয়স থেকেই রাজনীতি পড়াশোনা শুরু করেছি। এরপরে আরেক চোখে আমি আন্তর্জাতিক ইতিহাস, আমার দিকে ইসলামের কোরআন সুন্নাহ দেখার চেষ্টা করেছি। আমার যখন বুঝে আসছে এই বছরের পর বছর কোরআন সুন্নাহর গবেষণা, আন্তর্জাতিক রাজনীতির পাঠ আমার যখন বুঝে আসছে, সেটা আপনাদের আমি শেয়ার করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন কি? আপনারা অত্যন্ত সংক্ষিপ্ত মেসেজ হলো, আজ বাইতুল মুকাদ্দাসে যে অপশক্তি আমাদের বিরুদ্ধে, আমাদের মুজাহিদদের বিরুদ্ধে লড়াই করতেছে, যেই অপশক্তি, যেই কুখ্যাত নাস্তিকবাদী ইহুদিবাদী শক্তি, খ্রিস্টবাদী ও অক্তশক্তি, যারা আমাদের কাছ থেকে আমাদের হৃদয়ের বাইতুল মুকাদ্দাসকে ছিনিয়ে নিয়েছে, আমার ভাইয়েরা ইতিহাসের স্থায়ী জায়গা থেকে আমি বলছি, ইতিহাসের গবেষণার জায়গা থেকে বলছি, সেই শক্তি, সেই সাম্রাজ্যবাদী গোষ্ঠী তারাই যারা আমাদের পরে বাংলাদেশে জাহিলিয়াতের শিক্ষা ব্যবস্থা যারা চালিয়ে দিয়েছে। আপনি সকলে জানেন বর্তমান ট্রাস্টিয়ান নামে একটি উপসর্গ শুরু হয়েছে। নারী এবং পুরুষের পরিচয় থাকবে না, যে কোনো নারী চাইলে সে পুরুষের পরিচয় ধারণ করবে, কিংবা পুরুষ চাইলে নারীর পরিচয় ধারণ করবে। এর আগে এই জাহিলিয়াতের আধুনিক শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিয়ে একবার আমাদেরকে সেকুলার করা হয়েছে, আরেকবার আমাদেরকে নারীবাদ শিক্ষা দিয়ে আমাদেরকে জেনার পথে পরিচালিত করা হয়েছে। এবার তারা ট্রান্সজেন্ডারের মিশন নিয়ে আমাদেরকে প্রবলতা এবং সেটা বানাতে চায়। আমার ভাইরা, আমি আপনাদেরকে সমবেত ছাত্র জনতা, ওলামায়ে-কেরাম, কবিমাদ্রাসার হাজার হাজার তরুণ প্রজন্ম এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে ইমানের শপথ দিতে চাই। আগামী দিনে এমন কোন আইন যদি পাস করা হয় যে আইনে নারীকে পুরুষ করা হবে কিংবা পুরুষকে নারী করা হবে, এই ধরনের কোন চক্রান্ত যদি হয় নাস্তিকবাদী গোষ্ঠীর পক্ষ থেকে, সেই চক্রান্তকে দুলিশাত করার জন্য আপনারা সকলে প্রতিরোধ করার জন্য তৈরি আছেন কিনা? আপনারা আমার ভাইয়া, আমার ভাই শুনুন, আমার একটা সূত্র আমি আবার বলছি, এই বাইতুল মুকাদ্দাস ইহুদিরা আমাদের কাছ থেকে নেয় নাই। এই বাইতুল মুকাদ্দাস সর্বপ্রথম ব্রিটিশ শক্তি, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, তারা তুর্কি সৈন্যদেরকে হটিয়ে নিয়ে তারা বাইতুল মুকাদ্দাসকে তাদের দলবল করে। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিদের সাথে খ্রিস্টানদের গোপন চুক্তি হয়। ইহুদিরা বলল, আমরা তোমাদেরকে প্রথম বিশ্বযুদ্ধে তোমাদেরকে সাহায্য করেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাহায্য করেছি। এই দুটি বিশ্বযুদ্ধে ইহুদিরা আর্থিকভাবে আমেরিকার মাধ্যমে সামরিকভাবে খ্রিস্টানদেরকে সাহায্য করলো এবং তারা চুক্তি করলো, আমরা তোমাদেরকে সাহায্য করবো খ্রিস্টানদেরকে, তোমরা বাইতুল মুকাদ্দাসের দাবি ছেড়ে দিবে, তোমরা এই বাইতুল মুকাদ্দাস আমাদেরকে বুঝিয়ে দিবে। সুতরাং 1948 সালের সেই চুক্তির ভিত্তিতে ইহুদি এবং খ্রিস্টানদের গোপন চুক্তির ভিত্তিতে এই ব্রিটিশ সরকার বাইতুল মুকাদ্দাসকে খ্রিস্টানদের ইহুদিদের হাতে তুলে দেয়। এবং সেই ব্রিটিশ আবার যখন বাংলাদেশ ছেড়ে যায়, ভারত যখন ছেড়ে যায়, পাকিস্তান যখন ছেড়ে যায়, সৌদি আরব যখন ছেড়ে যায়, সেই ব্রিটিশ শক্তি, যে ব্রিটিশ শক্তি বাইতুল মুকাদ্দাসকে আমাদের হাত থেকে ছিনিয়ে ইহুদিদের হাতে তুলে দিয়েছেন, সেই ব্রিটিশ শক্তি আমাদের বাংলাদেশে আর মুসলিম দেশে তাদের আইন, তাদের অপসংস্কৃতি, তাদের অর্থনীতি, তাদের শিক্ষা ব্যবস্থা আমাদের চালিয়ে দিয়েছে। সুতরাং ওখানে হামাসের ভাইয়েরা সামরিক কাজে বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জিহাদ করুক, আর এই জায়গায় ব্রিটিশ মদের প্রতি জাহিলিয়াতের শিক্ষা ব্যবস্থা, জাহিলিয়াতের জীবন ব্যবস্থা, জাহিলিয়াতের অর্থ ব্যবস্থা যেটা চালিয়ে দিয়েছে, আমরা আজ থেকে শপথ করব, আমরা যদি জিহাদ শুরু করবো এই নতুন বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে ইনশাআল্লাহ। এবং আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের হাজার তৌহিদি জনতার জিহাদ এবং ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের মুসলমানদের হামাসের জিহাদ, আমরা ঐক্যবদ্ধ হওয়ার সাথে একত্রিত হবো ইনশাআল্লাহ আজিজ। আমরা শুধু মুহাদ্দিস কামনা হবো ইনশাআল্লাহ আজিজ। চক্রান্তকে বুঝতে হবে, ষড়যন্ত্র বুঝতে হবে, ফিলিস্তিনের যে চক্রান্ত, একই চক্রান্ত বাংলাদেশে শুরু করেন। আসুন আপনারা কাফারাবদ্ধ হন, জমাবদ্ধ হন, এমানবদ্ধ হন। এখান থেকে আপনারা আকীদার প্রস্তুতি গ্রহণ করুন, তাওহীদের প্রস্তুতি গ্রহণ করুন, প্রত্যেকে কিয়ামুল লাইলে উপস্থিত হন, তাহাজ্জুদে উপস্থিত হন, মিসওয়াকে উপস্থিত হন, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন। আর আগামী দিনে যে যুদ্ধ আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, সাংস্কৃতিক লড়াই, সাংস্কৃতিক অবস্থাপন করবেন ইনশাআল্লাহ আজিজ। রাজনৈতিক লড়াই, রাজনৈতিক লড়াই করবেন,
পালন করবো ইনশাআল্লাহ। শিক্ষা ব্যবস্থার জাহিলিয়াত আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, সেই শিক্ষা ব্যবস্থার জাহিলিয়াতকে আমরা শিক্ষার মাধ্যমে আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ আজিজ। এবং এই লড়াই সশস্ত্রভাবে মুসলিম দেশে দেশে বাইতুল মুকাদ্দাস সহ অন্যান্য অঞ্চলে যেই যুদ্ধ আমাদের উপর সামরিকভাবে চাপিয়ে দেওয়া হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে, কেতালের মাধ্যমে, সেই যুদ্ধ আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ আজিজ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল খালকি।